সবজিতে স্বস্তির বাতাস বইলেও স্বস্তির আড়ালে চাল সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে। প্রকারভেদে বস্তা প্রতি দাম বেড়েছে 500 থেকে 600 টাকা। যেখানে নিম্নবিত্ত মানুষের আয়ের পরিধি 500 টাকার নিচে, সেখানে কার কথায় চালের দাম এমনভাবে আকাশে উঠছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বড় চ্যালেঞ্জ ছিল নিত্যপণ্যের দাম মানুষের সাধ্যের মধ্যে আনা। রমজান ঘিরে সেই চ্যালেঞ্জে অনেকটাই সফল হয়েছে সরকার। তবে নিত্যপণ্যের স্বস্তির আড়ালে নিজেদের সক্রিয়তার জানান দিচ্ছে চাল সিন্ডিকেট। ব্যবসায়ীদের দেওয়া তথ্য বলছে, এক লাফে প্রকারভেদে চালের বস্তার দাম বেড়েছে 100 থেকে 800 টাকা পর্যন্ত। বিশেষ করে মিনিকেট চালের বস্তায় ইতিহাসের নজিরবিহীন দাম বেড়েছে বলে অভিযোগ খোদ ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি বাড়ছে মিনিকেট, আর হলো কাঠারি ভোগ চালের দাম বেশি বেড়ে গেছে। যে মিনিকেট আমরা গত 1 মাস আগেও বিক্রি করছি 72 থেকে 74, সেই মিনিকেট এক লাফে চলে গেছে 88 থেকে 90 টাকা কোয়ালিটি বুঝে। তারপর এখন আবার এই 28টা দাম বাড়তে আছে, কারণ 28টা মাঝখান থেকে কম ছিল, এখন আবার কেজি প্রতি 1 টাকা 2 টাকা কোয়ালিটি বুঝে বাড়ছে। আর নাজির সেলেও প্রতিটা কেজি 1 টাকা 2 টাকা প্রতিটা চাউলে বেড়ে গেছে। চালের বাজারের এমন নৈরাজ্যের খোঁজ করতে মিলছে বন্যার অজুহাত। তবে তথ্য বলছে, ব্যবসায়ীদের হাতে রাখতে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে চাল বাজারজাতকরণের অনুমতি দেয় বিগত আওয়ামী লীগ সরকার। এতে বাজারের নিয়ন্ত্রণ হারায় ব্যাপারী ও মিল মালিকদের একাংশ। খুচরা ব্যবসায়ীদের দাবি, কর্পোরেট ব্যবসায়ীদের হাতে জিম্বি চালের বাজার, মিল মালিকরাও তাল মেলাচ্ছে তাদের সঙ্গে। যে মিলার যারা আর যে কর্পোরেট কোম্পানি যারা আছে, এটার জন্য দায়ী শুধু তারাই। আর আমাদের মতো যারা ছোটোখাটো ব্যবসায়ী আছে, আমরা ওখান থেকে কিনে এনে বিক্রি করি, কোম্পানি থেকে কিনে এনে বিক্রি করি, মিল থেকে কিনে এনে বিক্রি করি। বাজার ঘুরে দেখা গেছে, 28 চালের প্রতি বস্তায় গেল সপ্তাহে 2800 থেকে 2900 টাকায় মিললেও এখন বিক্রি হচ্ছে 3200 টাকায়। এছাড়া মিনিকেট চালের বস্তা প্রতি দাম বেড়েছে প্রায় 800 টাকা। পাইজাম ও অন্যান্য চালের দামও আকাশ ছোঁয়া। এতে চালের দামের কড়াখাতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। কাঁচা বাজারটা ঠিক আছে, ডিমের দাম ঠিক আছে, মুরগির দাম ঠিক আছে, চালের দামটা একটু বেশি, মশলার দাম একটু বেশি। তো সবার জন্য না, আমাদের জন্য আর কি। সবাই তো আর এক না, আমাদের যে রাজ্যের অবস্থান অনুযায়ী আর কি। আমাদের দেশের পরিস্থিতি তো এরকম, যেই আসে সেই এরকম করে। এখন যদি তারা সিদ্ধান্ত নিয়ে যদি বাজারের দাম একটু কমায়, তাহলে তো আমাদের জন্য, মধ্যবিত্তের জন্য একটু ভালো হয়। ব্যাপারী ও মিল সিন্ডিকেটের হাত থেকে বেরিয়ে চালের বাজার এখন জিম্বি কর্পোরেট ব্যবসায়ীদের হাতে। প্যাকেট যাতে নাম করে বিগত 10 বছরের বেশি সময় হাজার কোটি টাকার বাণিজ্য করেছে কর্পোরেট ব্যবসায়ীরা। অবৈধভাবে লাইসেন্স প্রদান করে কর্পোরেট ব্যবসায়ীদের এই সুযোগ করে দিয়েছিল বিগত আওয়ামী লীগ সরকার। ফলে তাদের নিয়ন্ত্রণে আনতে পারে চালের দামের স্বস্তি। রাজু আহমেদ, বার্তা 24।